হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো দেখো, আজকে হচ্ছে মঙ্গলবার, দুপুরবেলা, ঘড়িতে বাজে হচ্ছে পাক্কা 3:30। এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। আজকে হয়তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি বলতে আমি করিনি, কারণ কি আজকে সেরকমভাবে বিশেষ কোনো কাজ ছিল না যে তোমাদের সাথে কিছু শেয়ার করব। তো সেই জন্য আজকে আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি, এখনই করলাম। এখন হচ্ছে কি দুপুরবেলা খাওয়া দাওয়া করে এসে একটু বসেছি, এরপর এই জন্য এখন থেকে স্টার্ট করলাম। এরপর হচ্ছে কি একটু লাইভ করব, তোমাদের সাথেই দেখা করব, কথা বলবো এই জন্য। আর হচ্ছে সকালের দিকে বলতে কি বলো তো, কয়েকদিন থেকেই হচ্ছে কি তোমাদের দাদাভাই বাড়িতে থাকছে। মানে যেমন শনিবার রবিবার তো ছুটি ছিল, সোমবারও কালকেও অফিস যায়নি, কারণ কি ডিসেম্বর মাসের অনেকগুলো ছুটি রয়ে গেছে, সেই ছুটিগুলোকে মানে ছুটি নিয়ে নিয়ে কাটাচ্ছে আর কি, মানে বেকার নষ্ট করবে এই জন্য ছুটি নিয়ে নিচ্ছিল। তো এরকম করেছে। তারপর শনিবার দিন খাবার নিয়ে যায়নি। তো এই জন্য হচ্ছে কি আমার কয়েকদিন থেকে অভ্যাস হয়ে গেছে দেরিতে ঘুম থেকে ওঠা। তো এইরকমভাবেই চলছে। আজকেও খাবার নিয়ে যায়নি, অফিসেই খেয়ে নেবে বললো। মানে অফিসে হচ্ছে আজকে কেউ খাবার নিয়ে আসবে হয়তো, তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হবে এই জন্য আর কি। তো খাবার নিয়ে যায়নি, বাড়িতে কাজ কমে যাচ্ছে আর এদিকে আমার ঘুম বেড়ে যাচ্ছে। আর শীতকাল, এই সুযোগ তো কেউই ছাড়ে না, তো আমিও সেজন্য সুযোগটা ছাড়ছি না। ঘুমিয়ে হচ্ছে একটু বেশিক্ষণ করে, তারপর হচ্ছে উঠে তো যেরকম নর্মালি কাজ হয় বাড়িতে, আস্তে আস্তে ধীরে ধীরে কাজ হচ্ছে, সব কাজই হচ্ছে কিন্তু ধীরে ধীরে হচ্ছে। তো এরকমভাবেই মানে ছিলাম বলে, তো সেই জন্য আজকে আর কিছু মানে সকালের দিকে ব্লগটা স্টার্ট করি না, কিছু দেখানোর ছিল না। আর আমার একটু পার্সোনালি নিজের কিছু কাজ ছিল, মানে কয়েকদিন থেকে তোমরা দেখতেই পাচ্ছ নানা রকম কাজে কি আমি একদম পড়তে বসার টাইম পাচ্ছিলাম না। তো আজকে একদম পুরো সময়টা ধরে একদম মানে একটু ভালো করে একটু নিজেকে সময় দিয়েছি, একটুখানি একটু পড়াশোনা করেছি আর কি এটা। আর বাড়িতে বিশেষ কাজও সেরকম কিছু করিনি, জাস্ট ঘরটাকে পরিষ্কার করে বিছানা টিছানা গুছিয়ে বসে গিয়েছিলাম। আর কাচাকুচিও কিছু করিনি, কারণ কি দুদিন যেহেতু অফিসে যাইনি, তো সেরকম বিশেষ তো জামা কাপড় ধোয়ারও ছিল না। তো এইটুকু পর্যন্ত হয়েছে। আজকে বিকেলবেলা বাপি আসবে, আসলে অনেক দিন হয়ে গেছে কি আসেনি। আর কালকে 25শে ডিসেম্বর, তো একটা মানে একটা স্পেশাল দিন বলতে পারো, একটা ভালো দিন, বড় দিন। তো এই জন্য আসবে, একটু মানে কিছু দিতে ইচ্ছা করছে, বাপির মন চেয়েছে। তো কেক টেক এসব কিছু মানে নানান রকম যেরকম হয় আর কি, বাবারা বাড়িতে এলে যেরকম করে, তো সেরকমই হয়তো কিছু হয়তো জিনিসপত্র দিতে আসবে। তো এলে তারপর তোমাদেরকে দেখাবো। কোনো দিনই সেরকমভাবে দেখানো হয়নি, কারণ কি যখন আসে আমিও ভীষণ ব্যস্ত হয়ে থাকি, মানে কাজে কাজে। আর বাপি না কি বলো তো, বেশিক্ষণ এসে একদম থাকে না, কিছুক্ষণ থাকে তারপরে বেরিয়ে যায়। তো এই জন্য আমি তো মানে ব্যস্তই থাকি, কথা বলতে, দেখা করতে, এ করতে ব্যস্ত থাকি। আর ভিডিও করা হয়নি, তবে আজকে ভিডিও করব, তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি এখন হচ্ছে কি একটুখানি লাইভ করব, তারপর আবার তোমাদের সাথে দেখা করছি। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা প্রথম থেকে কিন্তু দেখতে শুরু করেছো, একদম শেষ পর্যন্ত কিন্তু দেখবে। তো দেখো, এখন হচ্ছে বাজে ঘড়িতে 5:20, প্রায় অন্ধকার হয়ে গেছে। আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন ঘুম থেকে উঠে বাপিকে ফোন করলাম, বাপি বলছে কি বেরিয়ে পড়েছে, কাছাকাছি এসে গেছে। তো আমি এবার নিচে একটু যাই, দেখি কি করব, মানে একটু খাবার দাবার কিছু একটু জোগাড় টোগাড় করে রাখি, কারণ কি বাপি এসে খুব একটা বেশিক্ষণ বসতে চায় না, একদম টাইম দেয় না। তো যাই আমি একটুখানি এগিয়ে, তারপর তো চলো দেখতে থাকো। তো দেখো, আমি নিচে এসে গেছি, এসে গিয়ে ভাবছি কি যে যতটুকু কাজ এগিয়ে রাখা যায় সেই কাজটাকে এগিয়ে রাখি। তো সেই জন্য এইদিকে আমি ফার্স্টে ডিম সেদ্ধটা বসিয়ে দিলাম। তো তোমাদের দাদাভাই আগের দিনই অনেক ডিম নিয়ে এসেছিলো, হাঁসের ডিম। তো ভেবেছিলাম কি ডিমটা হাফ বয়েল সিদ্ধ করব, তো সেই জন্য সময় দেখে সিদ্ধ করতে হতো। তো এই জন্য বাপিরা আসার আগে আমি কিন্তু ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো পোলট্রির ডিম নর্মালি 7 থেকে 8 মিনিট, আর হাঁসের ডিম 9 থেকে 10 মিনিট সিদ্ধ করি। তো এই জন্য আমি কি একটা মানে হাঁসের ডিম সিদ্ধ করেছি, আর একটা হচ্ছে এমনি নর্মাল পোলট্রির ডিম সিদ্ধ করলাম। আর এদিকে দেখো, বারবার আমি দেখছি যে কখন আসবে, অনেকটা সময় পেরিয়ে গেছে, এখনও আসছে না। তো ওই জন্য অস্থির লাগছে যে কখন আসবে, কত দেরি হচ্ছে। তো এই জন্য আমি এদিকে পায়চারি করছি আর ওয়েট করছি, আর একবার করে বারান্দায় গিয়ে দেখে আসছি যে আসছে কি না। আর মোটামুটি যা টুকটাক কাজ করে মানে রেডি যেটুকু করা সব কিছু রেডি করে একদম রেখে দিয়েছি। আর এই যে দেখো, তারপর দেখে আসছে কি এই যে গাড়িটা মানে আসছে দেখেই আমি সাথে সাথে নিচে চলে গেছি। অনেক দিন পরই বাপি বাড়িতে আসছে, তার কারণ হচ্ছে এর মাঝে প্রায় আমি 2 সপ্তাহ অন্তর অন্তর প্রায় আমি কদমতলায় চলে যাই, ওখানে গিয়ে তো মা বাপি ঠাম্মার সাথে দেখা করেই আসি। আর সেরকমভাবে কিছু সুযোগও হয় না বাপির আসার আর, তো ওই জন্য আর আসে না, দেখা তো হয়েই যাচ্ছে এই কারণেই আর কি। আর এটা অনেক দিন পরই আসছে, তো সেই জন্য একটু আনন্দ লাগছিল যে আসছে বাড়িতে। তাও মাকে অনেক করে আসতে বললাম, মা তো আসেনি, আর মা বললো আবার পরে আসবে। তো এখন বাপি আর এই মামা এসেছে, মামার গাড়ি করেই এসেছে আর কি। তো এই জন্য
আর বাপির হচ্ছে কি মন চেয়েছে, যেহেতু বললাম তোমাদেরকে কালকে 25শে ডিসেম্বর, তো একটুখানি কিছু খাবার টাবার দিতে আসবে, এটা ইচ্ছা করেছে। তো সেই জন্য দেখো পুরো একদম ব্যাগ ভর্তি করে নানা রকম জিনিস নিয়ে এসেছে। তোমাদের সাথে আমি পরে শেয়ার করব কি নিয়ে এসেছে না নিয়ে এসেছে। আর আসলে কি বলো তো, অনেকটা দূরে থাকলে তাও মাঝে মধ্যে আসা হয়, কিন্তু একদম কাছাকাছি থাকলে কি সেটার আশাই হয় না। তো মনে হয় যেন রোজই এমনি দেখা হচ্ছে, আর হচ্ছে তো আবার কেন যাব, এ করবো, সবই তো খোঁজখবর পাচ্ছি এরকমও একটা মনে হয়। তো অনেক দিন পরই এলো। তো দেখো এই যে এখানে এসে গেছে, মায়ের সাথে দেখা করলো। মা আসলে সেই সবেমাত্র সন্ধে দিয়ে ঘরে বসেছে। আর লিজা তো ছিল না, লিজা কলেজ গিয়েছিল, তারপর ওখান থেকে ওর একটু পড়া ছিল, ওখান থেকে পড়ে টড়ে তারপর বাড়ি আসতে একটু দেরি হতো। আর তোমাদের দাদাভাইও তখনও অফিস থেকে আসেনি। আর বাড়িতে আছি বলতে আমরা দুজনই ছিলাম, আমি আর মাই ছিলাম। আর এই মামা হচ্ছে আমাদের একদম ফ্যামিলি মেম্বারই হয়ে গেছে এখন বলতে পারো। আসলে এই মামার হচ্ছে কি টোটো আছে কদমতলায়, টোটো চালায় আর কি। তো আমার ঠাম্মা যেহেতু সপ্তাহে 2 দিন করে ডায়ালিসিসে যায়, তো এই মামাই ডায়ালিসিস দিতে নিয়ে যায় টোটো করে, মানে মা বা বাপি সঙ্গে থাকে ঠাম্মার, আর এই মামাকে বলা হয় মামাই নিয়ে যায় নিয়ে আসে। আর এদিক ওদিক যেখানে যাওয়া দাওয়া সব কিছু সবসময় কি মামাকেই বলা হয়, মামাই যাওয়া আসা করে। এই মানে কার্তিক পুজোর সময় যে আমাদের বাড়ি থেকে সবাই আসছিল, যাওয়া আসা করছিল, এই মামাই করছিল কিন্তু। তো এখন মামা একদম আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে গেছে, এই আর কি, খুব ভালো। আর এই যে দেখো সব অনেক জিনিসপত্র নিয়ে এসেছে, তোমাদেরকে আমি পরে শেয়ার করছি, দেখাচ্ছি। আর এই যে দেখো আমি এদিকে কফিটাও বানিয়েছি, আর এদিকে ডিমটাও সিদ্ধ তো আগে থেকেই করে রেখেছিলাম, এখন জাস্ট মানে দিয়ে দেবো। তাতে করে কী হবে তো, আগে থেকে একটু কাজ করে রাখলে তো যখন বাড়িতে মানুষ কেউ আসে আর কি, তখন তাদেরকে একটু সময় দেওয়া যায়। নয়তো কেউ বাড়িতে এসেছে আর আমি যদি সারাক্ষণ রান্নাঘরে গিয়ে কোনো না কোনো কাজ করি, তো তাদেরকে সময় দেওয়া হয় না, সেটা তাদেরও খারাপ লাগে, যে এই জন্য আর কি। আর তো আমি এই জন্য সব কিছুটা মোটামুটি টুকটাক করেছিলাম, বিশেষ কিছু খাবার আয়োজনও করা হয়নি, কারণ কি বাপি এমনিতেই কিছু খেতে চায় না। তো বাড়িতে যেটুকু জিনিস থাকে সেইভাবেই করে দিয়ে ওই কফি একটু করে দিলাম, আর হচ্ছে ডিম সিদ্ধ, মিষ্টি, তো এরকম টুকটাক একদম হালকা খাবার দাবার। আর এই যে দেখো এইদিকে হচ্ছে কি 2টো ক্যালেন্ডার নিয়ে এসেছে, একটু মিষ্টি। আর আমি একটুখানি কিছু মাকে বলেছিলাম যে একটুখানি কিছু খাবার করে পাঠাবে, কারণ হচ্ছে কি আসলে আমার শ্বশুরবাড়িতে একদম ঝাল খায় না, আর আমি ভীষণ ঝাল খেতাম, মানে আগে বিয়ের আগে প্রচুর ঝাল খেতাম। তো এখানে এসে কি হয়, আমার একটুখানি প্রবলেম ঠিক বলবো না, এখন আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে। তো একটু ঝাল খাবারে ঝাল কম হয় বলে একটু খেতে কীরকম লাগে, তো অতটা ভালো ঠিক লাগে না আর কি। তো যাই হোক, তো বাড়িতে গেলে ঝাল খাই, কিন্তু এখানে তো অনেক দিন খাওয়া হয়নি। তো এই জন্য মাকে বলেছিলাম একটুখানি আমাকে ওই কিছু ঝাল খাবার করে একটুখানি পাঠাবে। তো আর দেখো মা অনেকটা খাবার পাঠিয়েছে। তো যাই হোক, আর এখানে হচ্ছে কি কেক কিনে পাঠিয়েছে, যেহেতু 25শে ডিসেম্বর স্পেশাল, তো কেকটা দিতেই হতো, এটা মাস্ট কেক, কমলা লেবু, মিষ্টি, তো নানা রকম জিনিসপত্র। আর এদিকে দেখো মা, বাপি আর মামা সব গল্প করছিল বসে বসে, তার মধ্যে তোমাদের দাদাভাই এসে গেছে অফিস থেকে। তোমাদের দাদাভাই অন্য দিন কি 7টা 7:30 বেজে যায় মাঝে মধ্যে আসতে। তো আমি বলেছিলাম যেহেতু বাপিরা আসবে, সন্ধে করে আসবে, তো একটু তাড়াতাড়ি আসার জন্য। তো আজকে ছুটি হতেই একদম কোথাও আর না টাইম কাটিয়ে তাড়াতাড়ি বাড়ি এসে গেছে, এই জন্য কি দেখা হলো, এটা একটা ভালো লাগলো। আর এই যে দেখো এখানে মামা হচ্ছে মামার ফোন থেকে সবাইকে দেখাচ্ছে, আমাদেরকে সব চেনাচ্ছে আর করছে। তো মাকে দেখাচ্ছে, আমি বাপি মা সবাই মিলে দেখছিলাম, গল্প করছিলাম, মানে হাসি মজা যেরকম হয় আর কি, বাড়িতে সবাই এলে তো ছবি দেখা দেখি চলছিল। আসলে কি বলো তো, আমাদের বাড়িতে এমনি ফ্যামিলি মেম্বার খুব কম, তো বাড়িতে যখন কেউ আসে না খুব ভালো লাগে আমাদের। আর অনেক দিন ছাড়া সবাই আসে, কেউ আসেই না সেভাবে, তো যখন আসে খুব মজা হয়, আনন্দ হয় আর কি। আর এই যে দেখো আমি একটু এখন বাপির সাথে একটু সেলফি তুলছিলাম, একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর সবাই মিলে সন্ধ্যেটা বেশ ভালোই কাটলো, তবে বাপিরা তাড়াতাড়ি করছিল বেরিয়ে যাবে বলে, আর কি বলবো। ঠিক আছে চলো, আসবে মামা আমার। জল খেলো না কেউ, জল খেলে না একটু আগে, জলটা খেয়েছে, এটা খেয়ে আর জল খাইনি। স্কুটিটা নিয়েই হয়তো ডিউটি যায়, ওই গাড়িটাতে একটু সমস্যা হচ্ছে। এখানে একটা সেখানে একটা।
তো এইদিকে দেখো বাপিরা তো বেরিয়ে গেল দেখলে, তারপর এখানে এসে খাবারগুলো খুলছিলাম দেখছিলাম। তো দেখো এখানে কত কিছু দিয়েছে, এখানে হচ্ছে কি লেবু দিয়েছে, আর এখানে একটুখানি মানে হচ্ছে মটন করে পাঠিয়েছে, আর এখানে হচ্ছে 3টে কেক ছিল, একটা হচ্ছে আমাদের জন্য আর যেটা তোমাদের দাদা ভাইয়ের হাতে ওটা হচ্ছে বড় মার জন্য। বড় মা আসলে নিচে থাকে আমাদের, তো ওই বড় মার জন্য, আর এইটা হচ্ছে কি পিসিমণিদের জন্য। তো মা একদম মানে এইরকমভাবেই সবার জন্য, যে 25শে ডিসেম্বর সময় তো একটু কেক কমলা লেবু এগুলো মানে দিতেই হয় আর কি, তো এই জন্য সব কিনে পাঠিয়েছে আলাদা আলাদাভাবে। তো এটা সিল করা ছিল, এটা তোমাদেরকে দেখাতে পারছি না, এটা আমরাও দেখতে পেলাম না যেহেতু সিল করা ছিল, আর খুললাম না। আর এইটা হচ্ছে আমাদের কেক। বিয়ের আগে যখন বাড়িতে থাকতাম তখন হচ্ছে কি আমার ছোটো পিসা আমাকে প্রতি বছর কেক কমলালেবু আর মিষ্টি দিয়ে যেত, মানে মোয়া আর কি, মোয়া কেক কমলালেবু দিয়ে যেত। তো বিয়ের পর তো আর সেইটা হয় না, কারণ কি অনেকটা দূরে হয়ে গেছি আর কি, অনেকটা মানে দূরেই থাকি পিসা মানে অনেকটা বাড়িটা দূরে আর কি। তো সেই জন্য তো এখন এটা আবার শুরু করেছে বাপি আবার দিয়ে যাচ্ছে, দেখো এরকমভাবে আগের বছরও দিয়ে গেছে আবার এবছর। আর এই যে দেখো এখানে সব প্যাক করে ফেলেছি, একটা হচ্ছে পিসিমণিদের জন্য আর একটা হচ্ছে বড় মার জন্য। আর মিষ্টিটা এক জায়গাতেই নিয়ে আসা হচ্ছে, অনেকগুলো মিষ্টি, তো আমরা ভাবলাম যে একটু মিষ্টিটাও দেওয়া হবে, তো এই জন্য আর কি সব মিষ্টিও তুললাম আর করলাম। তো যাই হোক এখন যাচ্ছি হচ্ছে কি বড় মার বাড়ি আর পিসিমণির বাড়ি, ওখান থেকে এসে তারপর আমরা কি খেতে বসবো। আর পিসিমণিদের বাড়ি থেকে এসে মায়ের জন্য একটু রুটি করে দিয়েছিলাম, কারণ কি মায়ের রুটি খাবে, আর তোমাদের দাদাভাই তো ভাত খেতে ভীষণ ভালোবাসে, আর মটন হয়েছে মানে ভাত ছাড়া অন্য কিছু খাবেই না। তো তোমাদের দাদাভাইয়ের আমার আর লিজার জন্য ভাত করেছিলাম, আর এই যে আর তোমাদের দাদাভাই মটন খেতে ভীষণ ভালোবাসে, আর তার সাথে গরম ভাত ছাড়া ওর ঠিক ভালো লাগে না, তো এই জন্যই ভাতটা করা হলো আর কি। তো যাই হোক, তো এদিকে খাবার সার্ভ করা হয়ে গেছে, তো খাবো, খেতে বসবো এবারকে। আর ওদিকে হচ্ছে কি মা যেহেতু রুটি খাবে, মা হচ্ছে কি ডাইনিং টেবিলে আর খায় না, কারণ কি রুটিটা যেহেতু শুকনো খাবার, তো সেই জন্য সোফায় বসেই খায়। আর লিজা এখনও ফেরেনি, ওর কি একটা ফিস্টের আলোচনা হচ্ছে, তো সেই জন্য একটু বাইরে আছে। আর এই যে আমরা খেতে বসছি এখন। তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, কীরকম কী লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর চ্যানেলটা যাদের এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো। তো দেখা হবে আবার পরের ব্লগে পরের দিন, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর 25শে ডিসেম্বরটা ভালো করে এনজয় করো। তো সবাইকে মেরি ক্রিসমাস। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে আবার পরের ব্লগে, টাটা।